রূপকথার গল্প চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে একটা মজাদার সুন্দর রূপকথার গল্প নিয়ে হাজির হয়েছি। তাহলে বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। এক গ্রামে বাস করত একটি দরিদ্র চাষি এবং তার স্ত্রী। তাদের নাম ছিল করিম ও তার স্ত্রীর নাম ছিল মারিয়া। করিম দিনরাত মাঠে কাজ করত, আর মারিয়া ঘরের কাজ সামলানোর পাশাপাশি করিমের কাজে সাহায্য করত। তাদের একটি ছোট্ট জমি ছিল, সেখানে তারা ধান ও সবজি চাষ করত, কিন্তু আয় খুব বেশি হতো না। মাঝে মাঝে এত কষ্ট করেও ফলন ভালো হতো না। একদিন করিম ক্লান্ত হয়ে তার স্ত্রীকে বলল, মারিয়া, আমরা এত পরিশ্রম করি, তবু আমাদের ভাগ্য বদলায় না। মারিয়া হাসি মুখে বলল, কাজে মন দাও, আমাদের ভাগ্য আমরাই গড়ব। আল্লাহ আমাদের পরিশ্রমের ফল দেবে। এরপর করিম আবার নতুন করে সাহস নিয়ে আবার পরিশ্রম শুরু করলো। তারা মাটি ভালোভাবে তৈরি করলো, ভালো বীজ বুনলো এবং নিয়মিত জমির যত্ন নিল। একই সাথে মারিয়া গৃহস্থলী কাজের পাশাপাশি গরু পালন করে কিছু বাড়তি আয় করলো। কয়েক মাস পর তাদের জমিতে প্রচুর ফলন হলো। এতে ভালো ফসল আগে কখনো হয়নি। এবার তারা নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়তি ফসল বাজারে বিক্রি করলো। ধীরে ধীরে তাদের আয় বাড়লো এবং তারা আরো জমি কিনে চাষ শুরু করলো। একদিন করিম মারিয়াকে বলল, তোমার উৎস আর আমাদের পরিশ্রমই আমাদের সফল করেছে। আমরা শিখেছি ধৈর্য আর কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। এইভাবে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তাদের গল্প গ্রামের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠল। এই গল্প থেকে শিক্ষা, পরিশ্রম, ধৈর্য এবং বিশ্বাস মানুষকে সফলতার পথে নিয়ে যায়।